ইনশাআল্লাহ। আমি আমার বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলার থানা বাড়ি। আমি এসেছি উদ্দেশ্যে আল্লাহ রাজ্যের ছাত্র করে শাসন চাই এই আশা ব্যক্ত করে আমি আসছি। ধন্যবাদ। কুমিল্লা থেকে উদ্দেশ্যে আসছে জামাতের প্রোগ্রাম আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এখানে আসছি জামাত ইসলামের যে ডাক দিয়েছে মহাসমাবেশে, বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সমাবেশ, যে এর আগে কখনো এরকম সমাবেশ মানুষ দেখতে পারেনি। এখন মানুষ এই যে আজকের 19 তারিখে মহাসমাবেশ গণজাগরণ সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশ থেকে আমাদের জামাত ইসলামের নেতা কর্মীরা এসেছে 7 দফা দাবি নিয়ে। এই 7 দফা দাবি যদি মানা হয় তাহলে আমাদের এই আন্দোলন থামবে, আর যদি এই 7 দফা দাবি যদি না মানা হয় তাহলে এর থেকে কঠোর আন্দোলন শুরু হবে। বাংলাদেশ জামাত ইসলাম তাকে বাধ্য হবে, সংস্কার করতে হবে। যে সমস্ত ফাঁসিবাদীরা গণহত্যা করেছিল তাদের বিচারের আওতায় আনতে হবে এবং ফেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে দিতে হবে এবং যত রকমের সংস্কার আছে এই সংস্কারগুলো করার পরে তারপরে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার গ্রাম হচ্ছে ভোলা সদর, আমি আমিন করে সেখান থেকে আসছি। তো জামাতের আমি জামাতের একজন সহযোগী সদস্য আছি। তো আমার মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম যে 19 তারিখে মহাসমাবেশের যে 7টি দফা, সেটা আমাদের মূল লক্ষ্য নিয়ে আজকে সমাবেশের মূল উদ্দেশ্য। আমরা চাইবো আমাদের এই 7টি দফা যদি আমরা সঠিকভাবে পাই, সেই আন্দোলন আর এই 7টি দফা না পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে আর কি। তো আজকের এই সমাবেশের সার্থক এবং সফলতা এবং যাতে পরবর্তী প্রজন্মের সুন্দর বাংলাদেশ, এটা শান্তিপূর্ণ মানুষ কথা বলার স্বাধীনতা সহ সবাই একটা সুন্দর পরিবেশে বাঁচতে পারে, সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মুরব্বী, আপনি কোথা থেকে আসছেন? টাঙ্গাইল ঘাটাল উপজেলার বিকুলকান্দি ইউনিয়ন। আপনার এখানে আসার উদ্দেশ্য কি? আমরা আসার উদ্দেশ্য হলো ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পরিচালিত হোক, আল কোরআনের অনুযায়ী যেন আইন চালু হয়, এই জন্য আমরা এখানে সংস্কৃতি দাঁড়িপাল্লা যুক্ত হয়। বাংলার জমিনে অনেক সরকার দেখলেন, যেহেতু কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেনি, জামাত ইসলাম তো কোরআন সুন্নাহ দিয়ে, আমরা চাচ্ছি কোরআন সুন্নাহ অনুযায়ী জামাত ইসলাম অনুযায়ী একবার ক্ষমতায় যাক। বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখছি, খালি চাঁদাবাজি রাজত্ব কায়েম করে, এটা চাই না। ইউনিয়ন পরিষদে জননিবন্ধন নিতে গেলে 3 মাস লাগে, 1500 টাকা ডিউটি লাগে, এটা যেন না হয়। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনার পাশে কোথায় ভাই? গাজীপুর। এই 50 থেকে আসছি। কাছে আসলেন? জি, কাছে আসলেন? গাজীপুর থেকে আসছি। জি, বাসে আসছেন? বাসে আসছি। আমরা আসছি প্রায় 150 জন আসছি। আপনার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যতটুকু বয়সে অনেক ক্ষমতায় দেখছি, এখন আমরা চাই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলাম আসুক। কারণ এই 17-18 বছর জামাত ইসলাম যে অত্যাচার হয়েছে বাংলাদেশে, কোন দল এরকম অত্যাচার হয় নাই। জুলুম নিবর অনেক অত্যাচার হয়েছে। এখন আমরা চাই যে বাংলাদেশ একটি ইসলাম কায়েম হোক। ধন্যবাদ। আশা করি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আমার উদ্দেশ্য হলো জাতীয় সমাবেশের যে করলাম, দেশের যে নৈরাজ্যতা শুরু করছে, সবাই আমরা কাজ করতে পারি ইসলামের জন্য, আল্লাহর জন্য, সবই আল্লাহর ইচ্ছে। আমরা কারিপাল্লা এবার ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করো। জি, আল্লাহকে রাজি খুশি করো। জি, আল্লাহর আইন রাসূলের আদর্শ বাস্তবায়ন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মুরব্বী, আপনার কোথা থেকে আসছেন? আমার বাড়ি ফুলবাড়িয়া। আপনি কিভাবে আসলেন? আসছি আপনার
গাড়ি দেয়া কতজন আসছেন আপনারা? লোক আইসি পড়াই 200। আপনার মনোভাব কি কি দেখছেন আগামী নির্বাচন? নির্বাচন তো হয় না, ভোট যদি দিবার যায় কয় হয়ে গেছে যাওগা গেল এটা। জি মনে করুন ওই আওয়ামী লীগের নেতারা মনে করুন ওই এলাকার মধ্যে যত মনে করুন খারাপ কাজ জি এরা জড়িত। এরপর মনে করেন জাগা জমিন মানে জায়গা। আমি এক করে জমিন দেখছি একজনের, হ্যাঁ আছিল নেতা, হ্যাঁ দলীয় সম্পাদনা করে দিয়া গেছে গেছে সৌদি আরব। হ্যাঁ এর দিকে থ্যাংক ইউ। আরো জাগা সম্পদ মানে ভুল করে নেগা। আপনি কোথা থেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে সামনে আজকে সমাবেশ আপনি কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন এখানে? এই ছাত্র দাবি রয়েছে তাই বাস্তবায়ন করার লক্ষ্যে আমি থ্যাংক ইউ, আপনার ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে, কোনায় কোনায় লোকদের পরিপূর্ণ ভর্তি হয়ে গিয়েছে। জনগণের দাবি, আমরা এই বাংলার জমিনে স্বাধীনতার পর অনেক সরকার দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কেউ জনগণের কল্যাণমূলক কাজ করতে পারেনি। এরা শুধু দুর্নীতিবাজ, নিজেরা দুর্নীতি করেছে এবং জনগণের টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করেছে। জনগণ এখন এমনভাবে তারা বুঝে উঠেছে, তারা আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে বিপুলভাবে তারা জয়লাভ করে রাষ্ট্রের ক্ষমতা দেবে। ভাই আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালী থেকে আসতেছি, যে নোয়াখালী শহর মাইকদি থেকে আসছি। কতজন আসছেন? আমরা নোয়াখালী থেকে অনেক 200 মতো আসছি। এই সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়েছে, তা এতে আপনি কি দেখছেন? ফলাফল কেমন হবে? ফলাফল ইনশাল্লাহ ভালো হবে। এখন বাংলাদেশের মানুষে দেখতেছে এবং বুঝতেছে জামাত শিবির ছাড়া আর কিছু নেই। সবাই রাজা, সবাই দেশের ক্ষতি করতে চায়, সবাই চাঁদাবাজি করে, সবাই আপনার খারাপ কাজের দিকে চালু, ভালো দিকে কেউ ভালো দেখে না, ভালো চায় না, দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না। প্রিয় দর্শক, জনগণ বলছে অতীতে যত সরকার চলে গেছে এরা শুধু দুর্নীতি, চাঁদাবাজ, এরা অন্যায় অশ্লীল ব্যবহার কাজের সঙ্গে জড়িত। কারণ তারা চাচ্ছে বাংলার জমিনে করোনা আইন চালু হোক, রাসূলের আদর্শ বাস্তবায়ন হোক। মুরব্বি মুরব্বি, জি আপনি কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। যে আপনি কি আপনার মনের ভাব কি কি দেখছেন আপনি? জনসমুদ্র আজকে তো সারা ঢাকা শহর করে লোকালো করেন না। আগামী নির্বাচন গাড়ি বলে প্রতীক হবে, আমি বললো ছাড়া আর কোনো বিকল্প কিছু নাই। ইনশাআল্লাহ। মুরব্বি আপনার বাসা কোথায়? কোথা থেকে আসছেন? কেমন ইসলাম? কোথা থেকে আসছেন? বগুড়া সোনাতলা। আপনারা কতজন আসছেন? হাসপাতালে গাড়ি বলে ভোট দেবেন? গাড়ি বললা, গাড়ি বল। ইনশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? উত্তর পশ্চিম থানা থেকে সমাবেশে আসছেন? জি থ্যাংক ইউ, ধন্যবাদ। সমাবেশে আসছেন? জি, কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। আপনার মনোভাব কি? সনদ দেওয়া, পিয়ার পদ্ধতি নির্বাচন করে সংস্কার করা, এই তো সব দফা দাবি বাস্তবায়ন অবশ্যই করতে হবে।